সকাল সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, কিন্তু আবহাওয়া একদম ভালো নেই। পুরো একদম মুখ তাবল করে কতদিন ধরে রয়েছে। না আছে হাসি, না আছে খুশি, না আছে কান্না, মানে মাঝখানে পড়ে আছে ওয়েদার। ভগবান আর কি যা করে রেখেছে। তো চলুন, এই নিয়েই তো কদিন চলছি। না শুকাচ্ছে জামা কাপড়, না শুকাচ্ছে ঘর, তারপর শরীরেও মেচানি ধরে গেছে সবাই। এই একটা নতুন ব্লকের সাথে সবাইকে স্বাগত জানালাম। এখন কাজ হয়ে গেছে বন্ধুরা, সবই তো হয়ে গেছে, আপনাদের দেখালামও না। ওই যাই হোক, আর কী দেখাবো, ওই রোজকার কাজ এটা। এই হয়ে গেছে, ঝাড়পালা দেওয়া, আশি বাসি কাজ ওইদিকে হয়েছে। এবার ঘরের ভিতরে কর্মগুনি আছে। ওই যে কালকে রাত্রিরে বাসন রয়েছে, সেগুলি সব এখনও পড়ে আছে, কুচানো হয়নি। আমার টেবিলে এই যে খাবারটা রাত্রিরে করলাম, সব পড়ে আছে দেখুন। এইগুলি খালি ছোটো ছেলে একটু খেলো, বড় ছেলে একটু খেলো। এই যে কালকে রাত্রিরে রাইস টাইস সব পড়ে আছে, এগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলবো। এখন তুলে তারপর রান্নায় যাব। কাঁচাও আছে কতগুলি, কিন্তু যা আকাশের ওয়েদার, কাচবো না এখন কিছুই বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এইগুলিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না বান্না করি। পরপর তো দুদিন নিরামিষ গেছে, দেখি আজকে কি হয়। চলো সাথে থাকো। তাহলে বন্ধুরা, এই যে জামা কাপড়গুলি তাড়াতাড়ি করে মিলে দিয়ে গেলাম। আজকে তো রোদের কোনো জোর নেই, অল্পই কেচেছি, যদিও দিয়ে যাই, শুকিয়ে যাবে, হালকাই কাঁচা, কারণ রোদ নেই আজকে। এখন দিয়েছি তো শুকিয়ে যেতে পারে, আশা করি কাঁচা হবে। কালকে আমার ভারী ভারী যত আছে। তো চলো কাজ সেরে নিই। রান্না হচ্ছে বন্ধুরা এখন। তোমাদের রান্না বান্না হয়ে গেছে? আমার রান্না হচ্ছে। এই তো চাকরি ভোলা মাছ ছিল, এটা একটু ঝাল করছি আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর এই যে এখানে জল দেওয়া মাছটা, এতে কতগুলি শিঙি মাছ আছে, তোমাদের দাদার জন্য ঝোল হবে। আর বলে এরকমভাবেই দেখাই। আর চিকেন তো করতে হবে, দুদিন চিকেন হয়নি, মানে শনিবার নিরামিষ গেছে, কালকেও নিরামিষ গেছে, আজকে চিকেন করলে রক্ষা নেই। সেই হচ্ছে আজকে রান্না। আর উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে, এদিকে রান্না করছি আর একদিকে কাজও থাকছে। টুকটাক যা বাসন করছে ধুয়ে নিচ্ছে তোমার মধ্যে, কারণ এখন তো লোক নেই, আমাকে নিজেকেই করতে হচ্ছে। যাই হোক, ওই জন্য ঘরটা মোচা হয়নি। ওইদিকে তো বারান্দাগুলি মোচা হয়ে গেছে, সিঁড়ি মোচা হয়ে গেছে, ছেলে চান করে পুজো করতে গেছে। ঘরটা থাক, এমনি ছাদপালা ধোয়া হয়ে গেছে সব, বাসি ঘর তো, মানে বাসি ঘর আমাদের উদ্ধার হয়ে যায় সকালবেলা। তো এখন এই রান্না করতে করতে টুকটুক করে যা বাসন পড়বে সব মেজে নেবো, নিয়ে তারপর লাস্টে ঘরটা মুছবো। তাহলে আমার রান্না হয়ে গেলে গ্যাসটা একদম পরিষ্কার হয়ে যাবে, ঘরটা মুছে হয়ে যাবে, আর বিকেলে ঝামেলা থাকবে না। চলো এই যে রান্নাটা ছেড়ে নিই। মাছের ঝালটা হচ্ছে, এই এখন কতগুলি বাসন আছে ধোবো, ততক্ষণ মাছের ঝালটা হয়ে যায়। আর চিংড়ি মাছটা আগে বাসনতে ভুলে গেছি। কটা ট্যাংরা মাছও আছে, ট্যাংরা মাছ কটা ভেজে এর মধ্যেই দিয়ে দেবো, নাকি দেখি যদি বাড়ি দেবো না থাকবে। আমি মাছের ঝালটা হোক, আর চিংড়ি মাছটা করবো, আর মাংস করবো। উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে। তাহলে বন্ধুরা কাজগুলি সেরে নিব, অনেক বেলা হচ্ছে, একটু করে 12টা বেজে গেছে। এই লোক আমার এই এক কৌটো ধনে 1 মাসও যায় না। আমরা ধনে খুব খাই, ধনে গোলমরিচ, মাছের ঝোলে টোলে একটু দিলে ধনে বাটা বেশ ভালো লাগে। ছেলে এনে দিয়েছিল, ঢালবো ঢালা হয় না, অথচ এখানে বাড়ন্ত হয়ে গেছে কালকেরই। হ্যাঁ কালকের এটাই ভেবেছিলাম ঢালবো, আর ঢালা হবে না। এটা কি সমস্যা হলো? ও এই দাম, এই ঢাকনাটার আবার সেট বুঝি না আমি, ছাতার মাথা মাঝে মাঝে। কৌটো কাঠিগুলি দেখুন কালো হয়ে গেছে, সব ধুতে হবে আমার। এই আমার পুজো এসে গেছে, আর বেশি দিন বাকি নেই। কি করব জানি না, কবে ধোবো, কি করব। কে সুপ্রিয়া কাকি? কে দিয়ে গেল? গৌতম কাকু? ও সুপ্রিয়া আন্টি কাউকে দেখেনি, সবসময় সমাপ্ত হয় না, বলে তো লাভ নেই।
হায় হায়, ভিডিওটা চলতেই আছে, আমি কাজ করতে আছি গো বন্ধুরা। কি অবস্থা দেখো, শীতল ষষ্ঠীর কত খাবার এসছে দেখুন বন্ধুরা। এই যে প্রথমে দেখাই, এই যে গোটা চচ্চড়ি যেটা বলে, গোটা চচ্চড়ি এসছে বন্ধুর বাড়ি দিয়ে। এসছে, এটা কি দেখি, মনে হচ্ছে এটা ডাল চচ্চড়ি। প্রত্যেক বছর ডাকে সবাইকে, পারে না, মানে সবসময় সম্ভব হয় না মানুষের। আর কাউকে ছেড়ে তো কাউকে বাদ দেওয়া যায় না, এক এক করে বলতে বলতে অনেক হয়ে যায়, আমি তো জানি ব্যাপারটা। এই যে ডাল চচ্চড়ি। আর এটা তো আমার কৌটো ছিল, দেখি কি দিয়েছে এটা, চাটনি মনে হচ্ছে। জানে দিদির চাটনি খেতে ভালোবাসে, এই যে টমেটো কুলের চাটনি দিয়েছে। আর এটা মনে হয় পান্তা ভাত। হ্যাঁ দেখি, এটা পান্তা ভাত, এই যে পান্তা ভাত আর আলু ভাজা খাওয়া হয়, কিন্তু বলতে পারে না সবাইকে কত করবে মানুষের এখনকার সময়। কি খাবার এসে বন্ধুর বাড়িতে দেখিয়ে দিলাম, পান্তা ভাত, আলু ভাজা, ডাল চচ্চড়ি, গোটা চচ্চড়ি চলে এসছে। আর আমার তো এখনো রান্না হচ্ছে, মুখ সিল করা ওইটা আছে, লাস্ট ফিনিশিং। আর রান্নাটা করতে দিল না, একটুখানি বাকি আছে। তোমাদের দাদা খালি যে কি বলে শিঙি মাছের ঝোলটা, ওটাকে আর করতে দিল না। এখন গ্যাসটা শেষ হয়ে গেল। যাক, একদিকে ভালো হয়েছে বন্ধুরা, ঘরটা মোছার আগে একেবারে সব নোংরা ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা হতো হবে না। নাহলে ঘর মোছা হয়ে গেলে আবার এই গ্যাস সিলিন্ডার লাগাও, এ করো, খুব ঝামেলা। ভাবছিলাম কদিন কবে যাবে কবে যাবে। হয়েছে, ওইখান থেকে আবার ছাটা দিয়ে নোংরাগুনি বার করে নি, খালি হয়ে গেছে না। সিলিন্ডার আবার একটু উল্টো পাল্টা লাগানো হলে ভয় লাগে। জয় মা, চলো দেখি কি হইল। হয়েছে, লাগানো হয়ে গেছে, নিয়ে দিই পরে। চলো জায়গা মতন তুলে, এই যে রান্না বান্না শেষ হলো। কি রান্না করলাম বন্ধু দেখাই, তো প্রথমে দেখাই, শিঙি মাছের ঝোল হয়েছে তোমাদের দাদার জন্য পাতলা করে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে। আর এখানে হয়েছে আলু চচ্চড়ি। আর এটা যে 4 পিস ভোলা মাছ ছিল সেটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, সব হাওয়া এ করে দিল। আর এখানে একটু চিকেন হয়েছে। এই হচ্ছে রান্না। আর কী বলে, এগুলি তো বন্ধুর বাড়িতে এসে সব, ওগুলি তো আগে তোমাদের দেখানো। কাজ হয়ে গেছে সব, এই যে বাসন কুসুন মাজা গুছানো, গ্যাস পরিষ্কার করা। ওইদিকে ছেলে এই যে ডান্ডাতে ঘরটা মুছলো, বুঝলো। কাজের লোক নেই এখন, কি করা যাবে, এইভাবেই করতে হবে। চলো